আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত কুয়াশা পড়েছে। কুয়াশার ভিতরেই মানুষ কাজ করছে, অনেক কাজ। তারা হাল বেয়ে পরিষ্কার করছে ঘাস, জমির ঘাসগুলো। তারপরে তারা গাছ গরুর জন্য ঘাস কাটছে। এভাবেই তাদের দিনগুলো চলে যায়। প্রত্যেকটা জমি ঘুরে ঘুরে দেখে, কি যে সুন্দর লাগে দেখতে। আমার মনে হয় আমি যাই, ঘুরতে যাই। তাদের হাঁটাটাও কিন্তু একটা ব্যায়াম। এটা আপনারা যাদের জমি আছে তাদের আনন্দ বেশি, কিন্তু অনেকে মনে করে কি যে আমরা শহরে থাকলেই হয়তো ভালো হবে। না না না, শহর সেটা অন্যরকম, বন্দি জীবন। আর গ্রাম হলো ইচ্ছা স্বাধীন। আপনি ইচ্ছে মতো চলতে পারবেন, ইচ্ছে মতো ঘুরতে পারবেন, তারপরে মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন। একটু ছাদ দিয়ে ঘুরে যাই, ঘুরে গেলে মনটা ভালো লাগবে, তারপর শরীরটাও ভালো থাকবে। আপনাদের সাথে একটু কথাও হবে, সব কিছুই শেয়ার করে নেব। পুরো ছাদটাই ঘুরে একটু দেখে যাই, তারপরে চলুন যাব রান্না করতে। কি বাজার করে নিয়ে আসলো সেটা দেখতে। এখানে সুন্দর একটা লাউ আসছে, দেখতেই ভালো লাগছে। দেখুন কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, দেখতে অনেক গর্জিয়াস লাগছে। এক্সিলেন্ট, বেশ ভালো লাউ আসছে, দেখতে ভালো লাগছে। প্রত্যেকটা ডগায় ডগায় এই যে ছোট ছোট লাউ, জাতটা অনেক ভালো। কালকে অনেক ছিম উঠিয়েছিলাম, সেটা ক্যামেরা নিয়ে আসছিলাম না, কারণ ক্যামেরার বাইরেই উঠিয়েছিলাম। আজকেও বেশ কিছু উঠাবো, সেটা আপনাদের দেখাবো। এগুলি ভর্তা, অনেক মজা, অনেক টেস্ট। কালকে ভর্তা দিয়েছিলাম, সেটা দিয়েই অনেক ভাত খেয়েছি, অন্য কিছুর আর প্রয়োজন পড়েনি। পরে আমি বলেছি যে আজকেও আমি ভর্তা দিব। এগুলো ভর্তা দিলে অনেক টেস্ট, অনেক মজা। আমি আজকে বেশ কিছু উঠিয়ে নিয়ে যাব। কিছু লাউয়ের পাতা কেটে নিয়ে যাব, ছিম উঠিয়ে নিলাম, লাউয়ের পাতা, এগুলো মিক্সড করে ভর্তা দিব, অনেক টেস্ট লাগবে। ছাদে তো যত পাতা কমিয়ে দেওয়া যায় সেটাই ভালো। কারণ কিসের জন্য? গাছ ছাদে কিন্তু ফল খাওয়া অনেক বড় ব্যাপার। ছাদে গাছ ছোট্ট টবে মাটি উঠিয়ে সার দিয়ে তারপরে গাছে ফল ধরা, এটা আমার কাছে বেশি ভালো লাগে। পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, তারপরে খেতে টেস্ট, সব কিছু মিলিয়েই ভালো লাগে। কিছু মরিচ উঠিয়ে নিব, গাছের মরিচ দিয়ে আমি ভর্তা করে খাবো, সেটা অনেক টেস্ট হবে, তৃপ্তি। বাজারে তো শুধু বিষ ওগুলো বিক্রি করে, আর গাছের জিনিস টাটকা। এই কয়েকটাই চলে যাবে, অনেক ঝাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থভাবে আপনাদের সুস্থ
ভিডিও দেখাতে পারি। শরীরের প্রতি যত্ন নেবেন, নিজে টেক কেয়ার থাকবেন, টেক কেয়ার করবেন, বয়োজ্যেষ্ঠদের টেক কেয়ার করবেন, বাচ্চাদের বেশি বেশি করবেন। এখন ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা। আপনারা যেভাবে সুস্থ থাকা যায় ওভাবেই ওদের টেক কেয়ার করবেন। আল্লাহ হাফিজ। ছাদ থেকে যে আমি সবজি উঠিয়ে নিয়ে আসলাম, সবজি ছিম, মরিচ, পাতা, এটা আমি ভর্তা দিব। ভর্তা করে তারপরে ভাত খাবো। এখনই ভাত বসিয়ে দিব, কারণ এটা আমার খুবই লোভ লাগছে যে সকাল সকালে আমি ভাত খাবো ভর্তা দিয়ে। এটা আপনারা যদি থাকে গাছে তাহলে আপনারা করে খাবেন, তাহলে যারা খেয়েছেন তারা তো টেস্ট বুঝেছেন, আর যারা খাননি তারা করে খাবেন। তারপরেও বাজার নিয়ে আসছে, সেটা আপনাদের দেখাবো। কত কিছু বাজার করে নিয়ে আসছে, দেখুন। নিয়ে আসছে বেগুন, অনেক সবজি নিয়ে আসছে। শাহি বালু নিয়ে আসছে, সবজির অনেক দাম এখনো। কৃষকরা তো অনেক পরিশ্রম করে, ওরা যদি না দুই এক টাকা বেশি না পায় তাহলে কেমন হবে, কিভাবে চলবে ওদের সংসার? সেজন্য আমি কৃষকদের প্রতি সাপোর্ট বেশি দেই, কারণ আমি যখন ছাদে গাছ লাগিয়েছি, যখন একটা ফল আসে তখন সেটার প্রতি অনেক শ্রম দিতে হয়। অনেক ভালো লাগাটা বড় ব্যাপার। ভালো ভালো কারণ কিসের জন্য, একটা সবজি পেলে অনেক খুশি হই, কারণ আমার ছাদে যখন সবজি আসে তখন আমার ভালো লাগে। কিন্তু ভালো লাগার ব্যাপারটা হলো টাটকা সবজি আমি খেতে পাই, পাতা বলেন, ফুল বলেন, সব কিছুতেই। আর কৃষকরা যে এই যে আলুগুলো যে লাগিয়েছে, সেই আলুগুলো দেখেন এখনই অনেক ছোট আছে, তবু টাকার জন্য তারা হয়তো স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করে, হয়তো সংসার সার দিতে হবে জমিতে। তারপরে সরিষা বুনছে, সবাই সরিষা বীজ লাগাচ্ছে জমিতে। এতে কিন্তু অনেক টাকার দরকার, সেই জন্যই ওনারা উঠিয়ে তারপরে এভাবে লাগিয়েছে। এখানে হলো যে শাক, এটা শাক কেটে তারপরে নিয়ে আসছে এখান থেকে। পেঁয়াজের পাতা নিয়ে আসছে। আমরা সবসময়ই চিন্তা করতে হবে আমাদের, যে আমরা সবসময়ই আমরা যেন সুস্থ খাবার খাই, টাটকা খাবার খাই, তাহলে বাচ্চা কাচ্চা নিজেরাও সুস্থ থাকবো, বাচ্চা কাচ্চারাও সুস্থ থাকবে। কৃষকের যখন টাটকা জিনিস নিয়ে আসে ওটার উপরই সবাই নজর, সব মহিলারা দেখি ওখানেই গিয়ে ভিড় করে। মানে কাঁচা দেখা যায়, টাটকা এখনই উঠিয়ে নিয়ে আসছে, বোটাটা একদম থাকে, যে কষ পড়ছে বোটা দিয়ে, এটাই। সেই জন্যে আমরা সবসময় টাটকা জিনিস খাবো, ভালো জিনিস খাবো, ভালোভাবে চলবো। মানুষ কত সার, কত কিছুর প্রয়োগ করা জিনিস খেয়ে ক্যান্সার হচ্ছে, কত অসুস্থতায় মানুষে ভুগে মরছে, সেটা দেখলে অবিশ্বাসক। যখন হসপিটালে যাওয়া হয় তখন বোঝা যায় যে আমরা বুনে খাবো। আমি তো ছাদ কৃষিটা করেছি, বেশি কিছু কিনতে হয় না, কিন্তু এবার আমি বেশি কিছু লাগাচ্ছি, কিন্তু এখনো জ্বালাইনি। অনেক বিচি পুরানো ছিল বা পুরানো আছে, সেগুলি এখন আমি নতুন করে আবার চেক করে আবার লাগাবো। কিছু ঢেঁড়সের বীজ লাগিয়েছিলাম, সেগুলোও জ্বালাইনি। সেজন্য আমার মনটা খুব খারাপ, কারণ আপনাদের দেখাবো, আমি খাবো, এটাই তো কথা। এখন আমি রান্না করবো, রান্নায় যাব, সেটা আপনাদের দেখাবো। ছোট মাছ এনেছে, ছোট মানে কেসকি মাছ, সেগুলো দিয়ে আমি বেগুন আলু দিয়ে রান্না করব। আর ছিম যে উঠে নিয়ে আসছি ওগুলো ভর্তা দিব, সেটা বলেছি আপনাদের। আপনারা নিজে করে খাবেন, তাহলেই ভালো লাগবে, দেখবেন যে আবারও খেতে ইচ্ছে করবে আপনাদের।